আসসালামু আলাইকুম এভরিওয়ান। অল্প উপকরণে এবং খুবই সহজ পদ্ধতিতে এত মজার একটি আচার আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে কেউ এই আচার একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই মজার এই টক ঝাল মিষ্টি বিলম্বের আচার। আপনারা হয়তো অনেকেই বিলম্ব চেনেন এবং অনেকেই চেনেন না। এই হচ্ছে বিলম্ব। এই সিজনে আপনারা বাজারে কিনতে পাবেন। এই বিলম্বটা আমার মামা শ্বশুরের বাড়ির গাছের। তো এই বিলম্বটাকে এখন আমি আচার তৈরি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। বিলম্বটাকে আমি প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং মাঝখান থেকে যে দানাগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব ফেলে দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে বিলম্বগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে শুধু হলুদটা ইউজ করেছি, কোনো প্রকার লবণ দেইনি। তো এখন বিলম্বটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি রোদে দেওয়ার জন্য। এই বিলম্বগুলো জাস্ট একদিন রোদ দিলেই হবে। তো একদিনের রোদে দেখেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। লবণ না দেওয়ার ফলে এর থেকে কোনো প্রকার পানি বের হয়নি। লবণ না দেওয়াতে খুব তাড়াতাড়ি পানিটা শুষে নিয়েছে, কতটা সুন্দর ঝরঝরে। এখন আচারের জন্য একটা মশলা করে নিব। আমি এখানে 5-6টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলোকে একদম লো হিটে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, যেন একেবারে পুড়ে না যায়। যখন একটু ভাজা হয়ে আসবে এই সময় 1/2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন একটু ফুটতে শুরু করবে তখনই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ তাওয়ায় রেখে মশলাগুলোকে ঠান্ডা করে আধো ভাঙ্গা করে নিতে হবে। দেখুন আমি পুরোপুরি মিহি করিনি, আধো ভাঙ্গা রেখেছি। আর এখানে নিয়েছি 1/2 চা চামচ টালা ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচের থেকে একটু কম টালা জিরার গুঁড়া। এই দিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এখন বিলম্বগুলো সব দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। বিলম্বগুলো যখন ভাজা হয়ে আসবে এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব ওই যে একটা মশলা করে রেখেছিলাম আধো ভাঙ্গা করে, সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি এবং ঝালটা দিয়ে নেবেন। আমি টক ঝাল মিষ্টি আচারটা করব, তাই একটু ঝাল দিয়েছি এবং মিষ্টিটাও একটু পরিমাণে দিয়েছি। আর বিলম্ব তো অনেকটাই টক হয় সেটা জানেন, তো সেই অনুযায়ী টেস্ট করেই চিনিটা দেবেন। আমি টেস্ট করে 3 বারে চিনিটা দিয়ে নিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আচারটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এই পর্যায়ে যে বাকি অবশিষ্ট মশলাগুলো ছিল সবগুলো মশলা দিয়ে দিলাম। এই মশলার সাথে আগে থেকে রেখেছিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই মশলাটাও একসাথে দিয়ে দিয়েছি। সবশেষে মশলাগুলো দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো